হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি কচুর মুখি দিয়ে রান্না করব। তো কার কার কচুর মুখি দিয়ে ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কচুর মুখিগুলো হালকা ভাপ দিয়ে ছুলে নিয়েছি, কারণ এটা ভাপ দিয়ে রান্না করতে হয়। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা করে, তারপর আদা রসুন বাটা লবণ দিয়ে দিয়েছি। তারপর এক এক করে মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো কষিয়ে নিব। যদিও বেশি সময় লাগে না ইলিশ মাছ সিদ্ধ হতে, অল্প সময়ে হয়ে যায়। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি মুখিটা দিয়ে দিব। আর মুখি যেহেতু আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, তো আমি মাছটা উঠিয়ে এখন আমি মুখি দিয়ে দিব। মুখিটাও আমি ভালো করে কষিয়ে নিব। আমার কাছে তো ইলিশ মাছ দিয়ে মুখি দারুণ লাগে। তো আমার জামাইয়ের কাছেও খুবই মজা লেগেছে, বলতেছে অনেক বেশি মজা লাগতেছে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার এটা কষানো হয়ে গেলে আমি আবার অল্প পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে, একদম ভেঙে ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব। একটু মোটামুটি একটু ঝোলঝোলি রাখবো। তো বলক চলে আসছে। এ পর্যায়ে আমি মাছ দিয়ে দিব। এখন এই পানির সাথে মাছটাই হয়ে যাবে। এদিকে আমি এখানে পেঁয়াজ আদা রসুন আমি বাঘার দিয়ে নিচ্ছি। এটা আমি ডাল রান্না করলাম, ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এই তো আমার মাছের ফাইনাল লুক। কার কার ভালো লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।